স্টিল বসো সবগুলো চেয়ার তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো নির্মাণের দাবিতে মানিকগঞ্জের যে এক আসন রয়েছে অর্থাৎ ঘিওর, দৌলতপুর এবং শিবালয়, এই আসনগুলোর মধ্যে যে নির্বাচনী প্রচারণা এবং নদী ভাঙন কবলিত যে সমস্ত মানুষ রয়েছে তাদের পাশে কিন্তু কাজ করে যাচ্ছেন বিএনপির যে মানিকগঞ্জ জেলা শাখার যিনি সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যিনি আহ্বায়ক কমিটির সদস্য, উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আজকে আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি আজকে এই পয়লা ইউনিয়নে এবং এর আগে জাবরাতে যে অসহায় নদী ভাঙন কবলিত মানুষ রয়েছে তাদেরকে কিন্তু উনি সহযোগিতা দিয়ে এসেছেন। আজকে এখানে শত শত মানুষ সমাগত হয়েছে তারেক রহমানের যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি দাবিতে। আমার সাথে এই মুহূর্তে আছে মানিকগঞ্জ এক আসনের যিনি জনগণের কাণ্ডারে, যিনি দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের কিন্তু সেবা করে আসছেন, গরিব অসহায় মানুষের পাশে কিন্তু কাজ করে আসছেন, যার কথা আসলে বলে শেষ করার না, এই এস এম কবির জেন। আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো উনি যে এই যে একটা গণজোয়ার তৈরি করেছেন কিভাবে সম্ভব। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এই যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের মধ্য দিয়ে যে আপনার একটা অবস্থান, অর্থাৎ এইবার আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনে এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু তারপরও আপনার জন্য একটা গণজোয়ার তৈরি হয়েছে, আসলে এটা কি সম্ভব, কি কারিশমা আছে আপনার মধ্যে? ধন্যবাদ এটিএন নিউজ। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রায় ১৭ বছর যাবৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশে এই এলাকার জনগণকে নিয়ে, ছাত্র যুবক যারা আছেন এবং বয়স্ক যারা আছেন সবাইকে নিয়ে রাজপথে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট একটা স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পদত্যাগ করতে এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এই যে ১৫ বছরের আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে এই এলাকার মা, বোন, বাপ, চাচা, ভাই, ছাত্র, যুবক, জনতা সবাই আমাকে সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতায় এই ১৭ বছর রাজনৈতিক মানুষের দুর্যোগ, মানুষের এই এলাকার মানুষের দুর্যোগের সময়, কঠিন বিপদের সময় আমার কানে পৌঁছালে আমি যতটুকু পারি আমার ব্যক্তিগত সহযোগিতা নিয়ে আমি তাদের পাশে এসে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। এই একটা বিষয়। আর এই অবহেলিত এলাকার, আপনি বলেছেন এই ৩টি উপজেলা সবচেয়ে অবহেলিত, এই অবহেলিত এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন বা আগামীতে যারা নির্বাচিত হতে চান তাদের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই নিরীহ দুর্গত এই ৩টি উপজেলার মানুষের জন্য যদি ক্ষমতায় না থেকেও কিছু করে থাকি, আমি জিন্নাহ জনাব তারেক রহমানের নির্দেশে করেছি। সেই আশায় এবং বিগত আন্দোলন সংগ্রামে এই এলাকার মানুষ আমার নেতৃত্বে, আমার কর্মে তারা উদ্বুদ্ধ হয়ে এখন নির্বাচনের আগেই তারা এই ৩টি উপজেলা ঘিওর, দৌলতপুর, শিবালয় এবং মানিকগঞ্জ এক আসনটাকে ধানের শীষের ঘাঁটি হিসাবে তারা পরিণত করেছেন। দেখেছেন আজকের এই প্রোগ্রাম, কালকে দুপুরে দোয়া, দেখেন মাত্র অল্প সময়ের মধ্যে শত শত লোক এখানে উপস্থিত হয়ে গিয়েছে। কাজেই আপনারা খুঁজেন, আপনারা সাংবাদিক, আপনাদের কলমের ধার এবং কলমের শক্তি অনেক বড়, আপনারা খুঁজে বের করে এটা বাংলাদেশের অন্য নেতৃবৃন্দদের কানে পৌঁছায় দেন, এই আহ্বানটা আমি জানাবো। আর পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যারা এসেছেন এই প্রোগ্রামে, আপনার মাধ্যমে তাদেরকেও আমি আহ্বান জানাতে চাই যে এই এলাকার মানুষের ধানের শীষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার কথাটা আপনারা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বলতে হয় যে আসলে মনে হয় যে নিভে যাওয়া ধানের শীষকে মনে হয় নতুনভাবে উজ্জীবিত করেছেন, কারণ মানিকগঞ্জের 7টি উপজেলার মধ্যে আমার মনে হয় যে মানিকগঞ্জ এক আসনে যে কেউ আসলে বুঝতে পারবে যে এইখানে ধানের শীষকে এস এম কবির জিন্নাহ সাহেব কেমনভাবে প্রভাবিত করেছেন। কারণ মানিকগঞ্জ জেলায় এতগুলো 3টি আসন রয়েছে, এমন প্রচারণা বিগত সময় আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা কিন্তু দেখতে পারিনি। মোহাম্মদ সুজন, এটিএন নিউজ, মানিকগঞ্জ।